চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 72 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 72 পৃষ্ঠা দেখো, প্রথমে দেওয়া আছে যে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল। এখানে দেখো তিনটা গাণিতিক বাক্য আছে, এই গাণিতিক বাক্যের ভিতরে কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা হচ্ছে আমাদেরকে যাচাই করতে হবে। তো এখন এই যে সমান চিহ্নর বাম পাশে কিছু মান আছে, ডান পাশে কিছু মান আছে, বা এই যে সম্পর্ক প্রতীক, এটার বাম পাশে এবং ডান পাশের যে মানগুলো আছে সেই মানগুলো আমি ক্যালকুলেশন করে দেখব যে বাম পক্ষ আর ডান পক্ষের ভিতরে কোনটা ছোট বা কোনটা বড়, বা বাম পক্ষ ডান পক্ষ সমান কিনা সেটা আমরা যাচাই করে দেখব। তো এই ম্যাথগুলো দেখো সমাধান করে দেওয়া আছে। তো 1 নম্বর ম্যাথের বাম পক্ষ 18 যোগ 9, তো এখানে বাম পক্ষ লিখে 18 যোগ 9, তো 18 আর 9 যদি যোগ করি, দেখো 9 আর 8 যোগ করলে 17, 17 হচ্ছে 7, হাতে আছে 1, সেই 1 চলে আসবে এখানে, আর 1 আর এই 1 যোগ করলে হবে 2, তার মানে এখানে পেলাম হচ্ছে বাম পক্ষ কত পেলাম 27। আর ডান পক্ষ দেখো এখানেও দেওয়া আছে কত 27, সেটা লিখছি ডান পক্ষ 27, তার মানে বাক্যটা সঠিক, যেহেতু এই 18 যোগ 9 সমান হচ্ছে 27, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান বিধায় বাক্যটা কি হবে সঠিক। আর কারণ হিসেবে লিখবো যে কারণ হচ্ছে 27 সমান 27, মানে বাম পক্ষের মান সমান ডান পক্ষের মান। তো 2 নম্বর অঙ্কটা দেখো, বাম পক্ষ লিখছে যে 27 ভাগ 4, এটা কিন্তু দেয়া ছিল, যে অঙ্কে দেখো এখানে 27 ভাগ 4 দেয়া আছে, সেটাই এখানে লিখছে। তো 27কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 4 7টা 28 হয়। তো 7 মানে যদি আমরা 7 দিয়ে 27কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 28 যদি হতো তাহলে কিন্তু 7 হতো, কিন্তু 7 হচ্ছে না। তার মানে এটা আমি ভাগ করে দেখাই দিচ্ছি যে 4 ভাগ হচ্ছে 27, তো যদি ভাগ করি 4 2-এর ভিতরে যায় না, 7 সহ 27-এর ভিতরে 4 যায় 6 বার, 4 6 24, কারণ এখানে 7 যদি দিতাম 4 7 হয়ে যেত 28, 27-এর চেয়ে বেশি তো হওয়া যাবে না। ভাগ করার সময় যে ভাজ্য থাকবে তার সমান অথবা কাছাকাছি হতে হবে। তো এখন এই 4 আছে কত হলে 7 হবে, 3 হইলে, আর 2 দিয়ে মিলে গেল, তার মানে এখানে ভাগফল হচ্ছে 6 আর ভাগশেষ হচ্ছে কত 3। আর ডান পক্ষ যেটা ছিল, ডান পক্ষ ছিল কত, ডান পক্ষ ছিল শুধুমাত্র 8। তাহলে দেখো এখানে আমরা ভাগ করলে তাহলে পাচ্ছি কি, ভাগ করলে পাচ্ছি হচ্ছে এই ভাগফল পাচ্ছি হচ্ছে 6 আর ভাগশেষ পাচ্ছি হচ্ছে 3, আর ডান পক্ষে ছিল 8, তার মানে বাক্যটি কি সঠিক নয়, বাক্যটি সঠিক নয়, কারণ এইটা আর এই বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সমান না, এই কারণে সঠিক নয়। তো কারণ হিসেবে লিখব কারণ ভাগফল হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে 3, যা 8-এর সমান নয়, এই কারণে হচ্ছে এই বাক্যটা সঠিক নয়। 3 নম্বরে দেখো, বাম পক্ষে আছে 14 গুণ 3, তো 3 4 12-র 2, হাতে আমার 1, আর এই 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3 আর 1 কত 4, তার মানে 3 14 হয় কত 42। এখন ডান পক্ষ আছে কি 35 যোগ 4, তো 4 আর 5 যোগ করলে হচ্ছে কত 9, আর এই 3 নামে 39, তার মানে বাম পক্ষ 42, ডান পক্ষ 39, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে না, সমান না, তার মানে এটা হচ্ছে বাক্যটি সঠিক নয়, বাক্যটি কি সঠিক নয়। কারণ লিখব কি, কারণ হচ্ছে তোমার এই 42 এই 39-এর সমান নয়, তো এখানে লিখব 42 39-এর এর সমান নয়, এখানে তার কমা দিতে হবে, 42 39-এর সমান নয়, এই কারণে বাক্যটা সঠিক নয়। তো এখানে আরও 4টা ম্যাথ দেওয়া আছে, তো এগুলো আমরা এই একইভাবে যাচাই করব। যেমন দেখো এই 1 নাম্বার এটা সঠিক কিনা, দেখো 56 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, তো এখানে এই বাম পক্ষ লিখব, বাম পক্ষ এখানে করে দিচ্ছি, এটা বাম পক্ষ সমান সমান কত 56 বিয়োগ হচ্ছে 7, তো 56 থেকে 7 বিয়োগ করলে এখানে পাচ্ছে হচ্ছে 49, আর ডান পক্ষ দেওয়া আছে কত, ডান পক্ষ দেওয়া আছে 50, তার মানে বাম পক্ষ ডান পক্ষ কি অসমান, তার মানে এই বাক্যটা কি, সুতরাং বাক্যটি সঠিক নয়। 1 নম্বর বাক্যটি সঠিক নয়, এখানে দেয়া ছিল সমান, কিন্তু দুই পক্ষ তো সমান হলো না, এই কারণে বাক্যটা সঠিক নয়। আবার 2 নম্বরে দেখো 72-কে যদি 9 দিয়ে ভাগ করি, 8 নং 72, তো এইখানে আমরা পাচ্ছি কত 8, আর এইখানে আছে তোমার
ডান পক্ষ আছে কি 10, তো এই 8 হচ্ছে 10-এর চেয়ে ছোটো, তার মানে এখানে এই 8 বৃহত্তর 9 10, মানে 10-এর চেয়ে সে বড় নয়, তার মানে এটা হচ্ছে সঠিক। এটা 2 নম্বর বাক্যটা হচ্ছে কি সঠিক। 3 নাম্বারটা দেখো, তোমরা কিন্তু এইভাবে বাম পক্ষ আর ডান পক্ষ লিখে বিস্তারিতভাবে করবা, আমি এখানে শর্টকাট করে দিচ্ছি। তো দেখো 7 12 হয় কত 84, তো এখানে আমরা এই বাম পক্ষ লিখে এই যে এটা ক্যালকুলেশন করে এখানে পাচ্ছি 84, আর ডান পক্ষ 168কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 16-এর ভিতরে 2 যায় হচ্ছে 8 বার, 4-এর ভিতরে যায় হচ্ছে 8-এর ভিতরে 2 যায় 4 বার, মানে 84। এখানেও 84, এখানেও 84, কিন্তু এইখানে বলছে আবার সমান নয়, এই কারণে এই বাক্যটা কি সঠিক নয়, সঠিক নয়। কারণ এইখানে দুইটাই কিন্তু সমান, তো এখানে যদি সমান দিত তাহলে বাক্যটা সঠিক হতো। যেহেতু অসমান দেওয়া আছে, তা আসলে তো অসমান না, আসলে তো সমান, এই কারণে বাক্যটা সঠিক নয়। তো 4 নম্বরে দেখো, বাম পক্ষ যদি 45-এর সাথে 15 যোগ করি এখানে পাবো হচ্ছে 60, আর এখানে আছে কত, ডান পক্ষ আছে 65, তো 60-এর চেয়ে 65 বড়, তাই তো দেওয়া আছে যে 60 হচ্ছে ক্ষুদ্রতর, 65 হচ্ছে বৃহত্তর, তার মানে এই বাক্যটাও সঠিক। এখান থেকে 4টা ম্যাথের ভিতর তাহলে 2 আর 4 এই বাক্য দুইটা হচ্ছে সঠিক। তো এই ছিল তোমাদের 72 পৃষ্ঠার আলোচনা, এই 72 পৃষ্ঠার আলোচনা। তো এর পরের পৃষ্ঠা আমরা দেখতেছি যে 73 পৃষ্ঠায় কী আছে। 73 পৃষ্ঠায় দেখো, প্রথমে দেওয়া আছে যে একটা খালি ঘর যোগ হচ্ছে 8 সমান 21, গাণিতিক বাক্যটা সঠিক কি, মানে একটা প্রশ্ন করছে যে গাণিতিক বাক্যটা সঠিক কিনা। তো দেখো এইখানে যেহেতু খালি ঘর দেওয়া আছে, খালি ঘরের মান কিন্তু অজানা, এটা আমরা জানি না যে খালি ঘরে কত হবে, তার মানে এই বাক্যটা সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। তো সেই সঠিক হবে না ভুল হবে সেটা নির্ভর করতেছে এই খালি ঘরে কোন মান বসবে সেটার উপরে। তো সমস্যাটি কিছুটা জটিল, তাই না? এই কারণে দেখো যে বাম পক্ষ হচ্ছে খালি ঘর যোগ 8 আর ডান পক্ষ হচ্ছে 21। তো এই বাম পক্ষে যদি আমরা খালি ঘরের এইখানে তোমার এইখানে ডান পক্ষ যদি 21 আছে, এইখানে যদি আমরা 11 বসাই, তো 13 বসাই, 13 আর 8 হয় 21, তো এখানে যদি আমরা 13 বসাই তাহলেই শুধুমাত্র 21 পাবো, তখনই এই বাক্যটা সঠিক হবে। এই খালি ঘরে 13 বসাইলেই বাক্যটা সঠিক হবে, কিন্তু 13 ছাড়া অন্য যে কোনো মানের সাপেক্ষে এই বাক্যটা হবে ভুল হবে বা বাক্যটা সঠিক নয় হবে। তার মানে এই বাক্য সঠিকও হতে পারে আবার বাক্যটা সঠিক নয় সেটাও হতে পারে, সেটা নির্ভর করতেছে খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটার উপরে। তো উপরে গাণিতিক বাক্যটা আমরা তাৎক্ষণিকভাবে সঠিক বা ভুল তা বলতে পারি না, এটি সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করে খালি ঘরে কোন মান ব্যবহার করা হয় তার উপরে। এই সঠিক না ভুল সেটা নির্ভর করতেছে এই যে খালি ঘর আছে সেই খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটার উপরে নির্ভর করবে। তো এক্ষেত্রে যদি খালি ঘরে 13 বসানো হয় তবে গাণিতিক বাক্যটা সঠিক হবে, আর যদি অন্য সংখ্যা বসানো হয় তাহলে গাণিতিক বাক্যটা ভুল হবে। মানে 13 ছাড়া যে কোনো সংখ্যা খালি ঘরে বসালে এই বাক্যটা ভুল হবে। 13 বসালে এই বাম পক্ষ দেখো, এই 13 আর 8 21 হতে ডান পক্ষ 21, তার মানে বাক্যটা সঠিক। আর 13 ছাড়া অন্য যে কোনো সংখ্যা, ধরো 12 বা 14 বা 10 যে কোনো সংখ্যা বসাইলে এখানে কিন্তু 21 হবে না, সেই ক্ষেত্রে বাক্যটা হবে কি ভুল। তো খালি ঘরে যে কোনো মান ব্যবহার করা যায়, বাক্যটি সঠিক নাকি ভুল তা নির্ভর করে খালি ঘরের কোন মান বসানো হলো তার উপরে। তো এখানে দেখো নিচে একটা অঙ্ক দেওয়া আছে যে শফিকের কাছে কিছু এবং বিনার কাছে 8টি বই আছে, দুইজনের কাছে মোট হচ্ছে 18টি বই আছে। এই শফিকের কাছে বলছে কিছু, কিন্তু এখানে সঠিক কোনো সংখ্যা নাই যে এখানে 10টা বা 5টা বা কয়টা, সেটা কিন্তু নাই, এখানে জাস্ট বলছে কিছু। কিছু মানে হচ্ছে অজানা। তো এখন এখানে সেটা লিখছে যে মনে করি শফিকের কাছে বইয়ের সংখ্যা, যেহেতু কিছু তার মানে এটা অজানা, এই কারণে যে খালি ঘর দিছে, শফিকের কাছে বইয়ের সংখ্যা খালি ঘর। তাহলে গাণিতিক বাক্যটা এরকম হবে যে এই শফিকের বই, ধরো শফিকের যে কিছু বই সেটা, তার সাথে যদি আমরা বিনার বই এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করে যা পাবো সেটা হবে কত, এই 18, মোট বই হবে কত 18টি। তো এখন সেটা আমরা লিখছি এখানে এই কিছু জায়গায় খালি ঘর, যেহেতু এটা অজানা, খালি ঘর যোগ হচ্ছে এই 8 সমান হচ্ছে 18। এখন এই বাক্যটা সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে, সেটা নির্ভর করে কি এই খালি ঘরে মানের উপর। এখন গাণিতিক বাক্যটা সঠিক না ভুল সেটা তাহলে নির্ভর করতেছে এই খালি ঘরের কোন সংখ্যা বসবে তার উপর। তো এই ছিল 73 পৃষ্ঠা আলোচনা। তো এইটারই আবার বাকি আলোচনা 74 পৃষ্ঠা আছে, সেটা দেখব। তো দেখো 74 পৃষ্ঠা আলোচনা আছে, আমরা খালি ঘরে বিভিন্ন সংখ্যা বসিয়ে এটি নির্ণয় করতে পারি। মানে খালি ঘরে আমরা বিভিন্ন সংখ্যা বসিয়ে সেটা নির্ণয় করতে পারি। খালি ঘরে যদি ধরো 8 বসাই
তাহলে 8 আর 8 যোগ করলে হচ্ছে 16, কিন্তু ডান পাশে আছে তো 18, তার মানে সেই ক্ষেত্রে বাক্যটা সঠিক নয়। আবার যদি 9 বসায়, 9 আর 8 যোগ করলে হচ্ছে প্রায় 17, কিন্তু এই ডান পক্ষে আছে 18, তার মানে এটাও সঠিক নয়। তো খালি ঘরে যদি 10 বসায়, 10 আর 8 যোগ করলে 18, সেই ক্ষেত্রেই শুধু বাক্যটা সঠিক হবে, এটাই শুধু বাক্যটা সঠিক হবে। আর এই 11 মানে 10 ছাড়া যে কোনো সংখ্যা খালি ঘরে যদি বসায়, সেই ক্ষেত্রে বাক্যটা তোমার সঠিক হবে না, বাক্যটা সঠিক নয় লিখতে হবে। তো আমরা যোগ ও বিয়োগের মধ্যকার সম্পর্ক ব্যবহার করেও সমস্যা সমাধান করতে পারি। এখন খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি যোগ এবং বিয়োগের সম্পর্কের মাধ্যমে। দেখো, এই সমান চিহ্নর বাম পাশে আছে একটা অজানা মান আর একটা হচ্ছে জানা মান। তো এই দুইটা আছে আবার কি যোগ আকারে। তো যখন এই একাধিক মান এক পাশে থাকবে, সেখান থেকে যদি কোনো কারণে যে কোনো একটা সংখ্যা এক পাশ থেকে আরেক পাশে নেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়। যেমন এখানে 8কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তো 8-এর আগে আছে যোগ, তো সেই ক্ষেত্রে ডান পাশে গেলে, সমানের ডান পাশে গেলে হবে বিয়োগ। এই কারণে দেখো 18 বিয়োগ 8 লিখছি। তো 18 থেকে 8 বিয়োগ করলে 10, তার মানে খালি ঘরে যদি আমরা 10 বসাই, তখনই শুধুমাত্র এই বাক্যটা সঠিক হবে। তো এইভাবে তোমরা সেটা কিন্তু যাচাই করতে পারো যে খালি ঘরে কোন সংখ্যা বসালে বাক্যটা সঠিক হবে। এরপরে 1 নম্বরে দেখো, এই খালি ঘর এতকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লিখি এবং এই খালি ঘরের মান নির্ণয় করি। 1 নম্বরে দেওয়া আছে কি, একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে যোগফল 18 হয়। তো একটি সংখ্যা সঙ্গে, সেই সংখ্যাটা কত সেটা কিন্তু বলা নাই, তো এটা তোমাকে ধরে নিতে হবে বা মনে করি একটি সংখ্যা খালি ঘর। তো এখানে সেই খালি ঘর, এটার সাথে যদি তুমি যোগ করো কত, 12 যোগ করলে যোগফল হবে কত, 180। তাহলে এটাই হচ্ছে তোমার 1 নম্বরের গাণিতিক বাক্য। এখন আবার এটা বলছে যে এই গাণিতিক বাক্যর এই খালি ঘরের মান নির্ণয় করতে বলছে। তো নির্ণয় করতে বলে যখনই সমান চিহ্নের বাম পাশে ডান পাশে কিছু মান থাকবে, তখন বা দিয়ে যদি কোনো মান বের করার প্রয়োজন হয়, বা দিয়ে সেটা বের করবে। এখন এই বাম পক্ষে আছে 2টা মান, একটা হচ্ছে খালি ঘর, খালি ঘরের মানটা যেহেতু আমরা বের করব, এটাকে বাম পাশে রেখে এই 12কে আমরা ডান পাশে নিয়ে যাব। তো সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে মান গেলে বা কোনো সংখ্যা যদি নিতে চাই, সেই ক্ষেত্রে যোগ থাকলে বিয়োগ হবে বা বিয়োগ থাকলে যোগ হবে, মানে চিহ্ন পরিবর্তন হবে। তার মানে 12 আছে যোগ, এই পাশে গেলে হয়ে যাবে কি বিয়োগ। 180 বিয়োগ হচ্ছে কত, 12। তো 180 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে আমার 1 আর 1 2, 2 আছে কত হলে 8 হবে, 6 হলে, আর এখানে কোনো অঙ্ক নাই, এই একটা তাহলে সরাসরি এখানে নামাই দিলাম। তাহলে এই খালি ঘরে 168 বসবে। তো খালি ঘরের মানটা আমরা নির্ণয় করলাম। এখন 2 নম্বরে দেখো, একটি সংখ্যার সঙ্গে 25 গুণ করলে গুণফল 270। তাহলে 2 নম্বর হবে, এই মনে করি বা ধরি একটি সংখ্যা কত, খালি ঘর যেহেতু এটা অজানা, এর সাথে গুণ করব কত, 15, গুণ করলে গুণফল হবে কত, 270। তো এটাও কিন্তু এটা হচ্ছে গাণিতিক বাক্য। আর পরের অংশ কি বলছে, এই খালি ঘরের মানটা বের করবো। তো খালি ঘরের মান যদি বের করতে চাই, এই বাম পক্ষে খালি ঘর রেখে এই 15কে আমরা ডান পাশে নিয়ে যাব। তো আমরা একটু আগে দেখলাম যে যোগ আর বিয়োগ যদি থাকে, সেই ক্ষেত্রে এক পাশ থেকে আরেক পাশে গেলে যোগ হয়ে যায় বিয়োগ, বিয়োগ হয়ে যায় যোগ। আর গুণ ওর ভাগের ক্ষেত্রে যদি এক পাশে গুণ থাকে, ডান পাশে মানে অপর পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগ, বা এক পাশে যদি ভাগ থাকে অপর পাশে গেলে হয়ে যাবে সেটা গুণ। তো এখন দেখো, এই 15 আছে এই খালি ঘরের সাথে গুণ আকারে, সেই ক্ষেত্রে এই 15কে যদি ডান পাশে নিয়ে যাই, তখন সেটা হয়ে যাবে ভাগ। তার মানে 270 ভাগ হবে কত, 15। তো এখন 15 দিয়ে তাহলে 270কে যদি ভাগ করি, তখন কত আসে সেটাই যে এখানে রাফ করে দিচ্ছি। 15 ভাগ হচ্ছে 270, 15 27-এর ভিতরে যাবে একবার, 15কে 15 বিয়োগ করলে থাকবে হচ্ছে তোমার 5 আছে কত হলে 7 হবে, 2 হলে হাতে আমার কিছু নাই, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে, আর এই শূন্য এখানে নামাইলে 120। তো 20-এর ভিতরে যায় 5 15 75, 6 15 90, 7 15 105, 8 বার যাবে। তো 5 8 40-এর শূন্য, হাতে আমার 4, 8 8 4 হচ্ছে 12, বিয়োগ করলে 120 থেকে 100 বিয়োগ করলে শূন্য। তার মানে এখন খালি ঘরের যে মান সেটা আমরা কত পেলাম, 18। তার মানে আমরা যদি খালি ঘরে 18 বসাই, তখনই মাত্র এই বাক্যটা সঠিক হবে। তো এইভাবে তোমরা তাহলে এই সমান চিহ্নর আগে পরে যদি একাধিক মান থাকে, সেখান থেকে যে কোনো অজানা মান এইভাবে বের করতে পারবা। তো এরপরে দেখো, আজকের ভিডিওর শেষ যে প্রশ্নটা 74 পৃষ্ঠার, যে দুইজন করে 2টি দল থাকবে, প্রত্যেক দলকে এক সেট কার্ড বলতে যেখানে দেখো 14 5 28 7 12
4 এরকম 6টি কার্ড, এক সেট বলতে এরকম 6টি কার্ড দেওয়া হবে এবং 4টা প্রক্রিয়া প্রতীক দেওয়া হবে। তো কার্ড ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করবে। গাণিতিক বাক্য তৈরিতে প্রত্যেক দলকে কমপক্ষে 3টি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হবে। যে দলের গাণিতিক বাক্যের মান বড় হবে সে দল বিজয় হবে। তো দেখো তাহলে এটার কিভাবে সমাধান করতে পারো, যে 2 জন বন্ধু এটা নিয়ে তোমরা প্রতিযোগিতা বা 2 জন মিলে এটা আলাদা আলাদা করে করতে পারো, যার মান বড় হবে সে বিজয় হবে। তো এটা কিভাবে বুঝবা যে মান কিভাবে বড় হবে, এই যে এখানে যে সংখ্যাগুলো থাকবে এই গুণ আকারে যদি বড় সংখ্যাগুলো দাও বা ভাগ যদি ব্যবহার করো, তখন ভাগের পরে ছোট সংখ্যা দাও, তাহলে মানটা বড় হবে। যেমন ধরো এখানে 14 আছে, 12 আছে, 28 আছে, তো আমরা যদি বড় মানগুলো দিই, যেমন 28 গুণ হচ্ছে 14 দিলাম, 28 গুণ 14। তো এখন এখানে বলছি যে কার্ড ব্যবহার করে এই 4টি প্রক্রিয়া প্রতীক, 3টি প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে হবে। তো প্রক্রিয়া প্রতীক মাত্র একটা ব্যবহার করলাম। এরপরে দেখো আবার এর সাথে যদি যোগ দেই তোমার এই 12, তাহলে এই 2টা প্রক্রিয়া প্রতীক হলো। আর বিয়োগের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যা দেবে, তো বিয়োগ দিলাম 4। তো এইটা হচ্ছে ক্যালকুলেশন করতে পারো কত আসে। আবার তোমার আরেক বন্ধু সেও এইভাবে এই 3টা প্রক্রিয়া প্রতীক এবং এই 6টা সংখ্যা থেকে 4টা সংখ্যা নিয়ে এরকম সেও ক্যালকুলেশন করবে। তো যার এই পরবর্তী যে মান, সমান চিহ্নের পরে যে মান, সেটা যার বড় হবে সে বিজয় হবে। তো এইভাবে তোমরা এই খেলাটা নিজেরা বন্ধুদের সাথে খেলতে পারো বা নিজেরা সহপাঠীরা এটা নিজেদের মতো করে করতে পারো। তো আজকের আলোচনা এই এতটুকুই ছিল, যে 72, 73, 74 এই 3 পৃষ্ঠা আলোচনা করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 75 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।